শাকিব খান অন্যান্য নায়িকাদের নিয়ে দেশের বাইরে নায়িকাদের কাজ করছে, আমরাও অ্যাপ্রিসিয়েট করছি। ট্যালেন্টের কদর দিনে দিনে মিডিয়াতে কমে যাচ্ছে এবং ভাইরাল ট্রেন্ড চালু হচ্ছে। একটা গরু ছাগলও যদি ভাইরাল হয় আমার মনে হয় কয়েকদিন পর সেও কাস্ট হবে। তো নাও আই এম ওয়েটিং যে ছাগলটা ভাইরাল হলো সেই ছাগলটা খুব তাড়াতাড়ি দেখা গেছে যে অ্যাক্টিং করছে। বিষয়টা এরকম হয়ে গেছে আমার কাছে। এটা খুবই আমার কাছে খারাপ লাগে। আমার মনে হয় যে ট্যালেন্টকে নিয়ে কাজ করা উচিত। শাকিব খান অন্যান্য নায়িকাদের নিয়ে দেশের বাইরে নায়িকাদের কাজ করছে, আমরাও অ্যাপ্রিসিয়েট করছি। কালকে যদি আমার জন্য ওই দেশের থেকে অফার আসে অবশ্যই তো আমি করব। তখন তো আমি বলবো না যে না আমি আমার দেশ ছাড়া কাজ করবো না। বিষয়টা এরকম, সবাই সবার জায়গা থেকে ইন্ডিপেন্ডেন্ট, তো সবাই সবার সাথে কাজ করতে পারে। এই ক্ষেত্রে আমাদের দেশের নায়িকাদের জায়গাটা ছোট হয়ে যাচ্ছে কিনা, মানে আমরা একটু নায়িকাদের জায়গাটা ছোট হয়ে যাচ্ছে। বিকজ না আমরা সবাই তো আসলে হিরোইজম বা হিরোদেরকে নিয়ে মুভি দেখতে পছন্দ করি, এই কারণে ছোট হয়ে যাচ্ছে। বাট আমরা যদি ওই যে আমি একটু আগে যেটা বললাম যে নারী কেন্দ্রিক কাজগুলো আরো বেশি করা হয়, তাহলে আমার মনে হয় যে নারীদের যে মার্কেটটা সেটা নায়িকাদের যে নায়িকা নির্ভর যে সিনেমাগুলো এগুলো আরো বেশি বেশি হওয়া উচিত। এগুলা হলে আমার মনে হয় যে একটা সিনেমা করতে হিরোর উপরে ডিপেন্ড হওয়া লাগবে না, বা হিরোর শিডিউল না, এই জন্য সিনেমাটা আটকিয়ে থাকবে না। একটা হিরোইনের উপর বেস করে সমান তালে হিরোরা যেমন কাজ করে যাচ্ছে হিরোইনরাও কাজ করে যেতে পারবে। সো এটা আমি চাই যে আরো বেশি বেশি নারী কেন্দ্রিক বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করি, রেগুলার থাকি, রানিং থাকি, নতুন নতুন এক্সপিরিয়েন্স হয় এবং আমি অ্যাক্টিংটাতে নিজেকে অনেক ডেভেলপ করতে পারি। সো এই জায়গা থেকেই নাটকে কাজ করা, এবং একটা দুটো নাটক করার পরে যখন অনেক ভালো রেসপন্স পেলাম তখন থেকেই আসলে নাটকে কাজ করা। কতটুকু এগিয়েছেন এখন, কি আপনার প্রিপেয়ার বা অভিনেত্রী হতে পেরেছেন? অভিনেত্রী চেষ্টা করে যাচ্ছি, আগে থেকে অনেক ডেভেলপ হয়েছে এতটুকু বলবো। কতটুকু পেয়েছি জানি না, সেটা তো আসলে দর্শক ডিসাইড করবে, বাট শিখার তো শেষ নেই, শিখে যাচ্ছি। পোশাক নিয়ে কথাবার্তা চলছে, এখনকার নায়িকারা অনেকে ব্র্যান্ডের জিনিস পরছে, অনেকে দামি জিনিস পরছে, এগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো আপনি আসলে কেমন ব্র্যান্ডের জিনিসপত্র পরেন? নায়িকারাই তো পড়বে, নায়িকাদের তো স্পন্সার্স থাকে, আমাদের তো ব্র্যান্ডরা ইন্ডোর্স করে, ব্র্যান্ডরা স্পন্সার করে। সো দামি দামি পোশাক তো পরবই, বিকজ অফ তারা চায় যে আমরা তাদের ড্রেসগুলো পরি এবং তাদের ফ্যাশন হাউস বা ব্র্যান্ডটা পাবলিসিটি হোক। সো সেই সুবাদে আসলে আমাদেরকে ড্রেস পাঠানো হয়, এবং এই যে সামনে আমার একটা অ্যাওয়ার্ড শো আছে, সেখানে অলরেডি কয়েকটা ডিজাইনার আমাকে বলে রেখেছে যে আপু আমার হাউসের ড্রেসটা পরে যাবেন এবং সেটা ক্যাপশনে দিবেন, তো আমাদের একটু পাবলিসিটি হবে এবং আমাদের মাথা থেকেও একটা টেনশন কমলো যে একটা নতুন ড্রেস কিনতে হবে। সেই ক্ষেত্রে দুইজনের দিক থেকেই বেনিফিশিয়াল আমার কাছে মনে হয়, এবং এটা একটা ভালো উদ্যোগ, বিকজ আমরা আশেপাশে কান্ট্রিতেও দেখি যে বড় বড় ডিজাইনাররা ড্রেস স্পন্সর করে থাকে। তো নায়িকারা তো সেই সুবাদে ব্র্যান্ডেড জিনিসপত্র তো পড়বেই। এইটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার লাগে আমার কাছে। মনে হয় যে ট্যালেন্টের কদর দিনে দিনে মিডিয়াতে কমে যাচ্ছে এবং ভাইরাল ট্রেন্ড চালু হচ্ছে। একটা গরু ছাগলও যদি ভাইরাল হয় আমার মনে হয় কয়েকদিন পর সেও কাস্ট হবে। তো নাও আই এম ওয়েটিং যে ছাগলটা ভাইরাল হলো সেই ছাগলটা খুব তাড়াতাড়ি দেখা গেছে যে অ্যাক্টিং করছে। বিষয়টা এরকম হয়ে গেছে আমার কাছে। এটা খুবই আমার কাছে খারাপ লাগে। আমার মনে হয় যে ট্যালেন্টকে নিয়ে কাজ করা উচিত, নট যে ভাইরাল তাকে। এটাকে যদি আমরা আরো ইন্সপায়ার করি তাহলে মানুষ যা তা পাগলামি করে চিন্তা করবে যে নেগেটিভিটি স্প্রেড করে কোনোভাবে খালি একটু ভাইরাল হইতে পারলেই হয়েছে, তারপরে তো আমি কি। সেটা আমার কাছে খুবই একটা বাজে ওয়ে লাগে আসলে। আমি দেখি নাই নরা ফাতেহিকে, বাট হ্যাঁ সে এই টাইপের ড্রেস পরে। হ্যাঁ আমার ওকে ভাল লাগে অনেক, বাট এরকম না যে ওকে দেখে পরা। শাড়িও তো অনেকে সবাই পরে, তো শাড়ি তো একজন আরেকজনকে কপি করা না, বাট এই ড্রেসটা আমার ভালো লেগেছে, আমি পরেছি। রাজকুমারে ওটা ডিমান্ডই ছিল একটা ফরেনার নায়িকা। আমরাও তো ফার্স্টে আমরা কিন্তু রাজকুমার মুভিটা না দেখে এই নায়িকা কেন এই নায়িকা সবাই কিন্তু কমেন্ট করেছে, বাট যখন সিনেমাটা দেখেছি তখন কিন্তু আমরা দেখেছি যে আসলে এখানে এই নায়িকাটারই দরকার ছিল। এখানে দেশি কাউকে নিয়ে ফরেনার বানিয়ে জিনিসটা ফেক না করে যেটা করেছে এটা রিয়েল ছিল। অভিনেত্রী মানে তাকে যখন যেভাবে সাজাবে ঠিক সেভাবেই সাজবে। তো সেই জায়গা থেকে আপনারা বাংলাদেশি হয়ে কেন ফরেনার হতে পারবেন না? ওই যেহেতু অভিনেত্রী গল্প, আপনারা কিন্তু কাজের মেরু চরিত্র করেন না, ওইটা করা যেত। ওইটা যে মাহিকে ওখানে করেছে না, মায়ের ক্যারেক্টার করেছে না, করা যেত। বাট তাদের এটা আসলে ডিরেক্টর প্রডিউসারের উপর ডিমান্ড করে। তো তাদের ওইটা নিড ছিল যে আমরা একটা রিয়েল ফরেনার নিয়ে করবো। এটা তো আসলে তাদের ব্যাপার, সেটা আমার কোনো সংযোগই নেই।